এই যে সব আমার। সরকার 32টা বিল্ডিং এর অনুমতি দেয়নি। একটা বড় দান দিব। আরে দিয়ান বাবারে দেখছ না 50 টাকার নোট নিয়ে এনে ভাব দেখাইতেছস 500 টাকার বান্ডিল নিয়ে আইছি। আল্লাহর একটা স্কিন আল্লাহ সারাদিন জামা আসমার সন্তাল ভাইয়া আর একটা স্কিন হলে আমার পুরো মাসের টাকা উঠে যাবে আল্লাহ। বিস্ফোরণ হয়েছে তো ওঠা বসা করলে একটু সমস্যা হয়। এই সব টাকা আমার কাছে কিছুই না। হ্যাঁ ওই টাকা পয়সা কি ভরপুর আনছস? শোন আমার কাছে কিন্তু ভরপুর টাকা, টাকা পয়সা বেশি না হলে কিন্তু আমি খেলবো না, বুঝছ না এই ব্যাপারটা? ওরে বাবা কি ভাব ধরতাছে হ্যাঁ 50 টাকার নোট নিয়ে এনে ভাব দেখাইতেছস। এই যে দেখ এই যে 500 টাকার বান্ডিল নিয়ে আইছি, দেখি তুই কতক্ষণ খেলতে পারোস। তোর সাথে আজকে ভরপুর খেলবো। এই দেখ আমিও 200 টাকার বান্ডিল আনছি, দেখি তোরা কতক্ষণ খেলতে পারোস। তোগুলোকে খেলার জন্য আজকে আসছি। আরে বেটা তোর সম্পর্কে আমার ভালো মতো জানা আছে, উপরে বড় নোট তুইয়া ভিতরে 10টা 5টা নোট থুয়ে দিছস, তাই না? আবার এনে ডায়লগ সার্ভার নিছ। যাই হোক কার কত দম আছে তাতে হানি দেওয়া যাবো। কাট বাটলাম শুরু কর। না কি করব কোনো কিছুই তো বুঝতে পারছি না। রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন আমার মামার বাসায় যাওয়ার রাস্তা কোনটা সেটা কিভাবে বলবো? অনেকদিন হয়েছে মামার বাসায় আসি না, রাস্তায় তো কোনো মানুষও দেখছি না, তো তাকে জিজ্ঞেস করব। না এই কাঁঠাল গাছটা একটা কাঁঠালও ধরে না, এই কাঁঠাল গাছ আর আন যাবো না। ব্যাপারী দেখে কাঁঠাল গাছ পাই চালাম, তাতেও আমার অনেক লাভ হবে, দরকার নাই। কিরে এই হারামজাদারা দেখি আজকেও টাস খেলাইতেছে, আমি তো কোনোভাবে শাসন করতে পারতেছি না। আজকে টাস খেলার মজাটা দেখাবো। কিরে এই হারামজাদারা, তখন কত বারবার নিষেধ করছি যে আমার বাগানে টাস খেলাবি না। কাকা আসলে যে কি আমরা টাস খেলতেছি না তো, এই জায়গায় এনে হাওয়া বাতাস খাইতেছি নাকি রে? আমার শেখাও, আমার শেখাও। হাওয়া বাতাস খাইতেছো না? হাওয়া বাতাস খাওয়ার বুঝি আর জায়গা নাই? না কাকা ওই আমনের বাগানের মতো বাতাস আল্লাহর দুনিয়াতে কোথাও নাই। এখন আমরা বেশিক্ষণ থাকবো না, বিশ্বাস করে নিয়ে ঘড়ি দেয় 10টা মিনিট, 10টা মিনিট আমরা বাতাস খেয়ে শরীরটা ঠান্ডা করে নেবাম, একদম অন্যের কাছে কথা দিলাম। ঠিক আছে মনে রাখিস, আচ্ছা করিডোরে 10 মিনিট, এই 10 মিনিট পরে জানি তবে এনে না দেই। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কি ব্যাপার, সাথী কোথায় গেল? সাথী, সাথী। আরে এই যে আছি। কি হয়েছে, ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করছি, ওইদিকে যেতে হবে না, আমার বাগিনটা আসার কথা, এখনো আয়সা পৌঁছাইলো না। রাস্তায় কোনো সমস্যা হলো কিনা, রাস্তাঘাট চিনতেছে কিনা তো আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, ওদিকে আমার বারবার ফোন দিচ্ছে, তুমি এক কাজ করো, আমি চলে যাই, পরীক্ষা নিয়ে তুমি পরে আসো। ঠিক আছে, তুমি যেহেতু বলছো পরি আসলে আমি পরীকে নিয়ে যাব, কিন্তু দেখো না তোমার মেয়ে এখনো রেডি হয় নাই, খেলা থেকে মাত্র আসলো। কিন্তু মা বুঝতে পারলাম না, তুমি এখনো রেডি হও না, এত দেরি করেছো কেন?
সবাই তো একসাথে যেতে হবে। বাবা আমার সময় লাগবে না, তুমি দেখো আমি 1 মিনিটের মধ্যে রেডি হব। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। ওদিকে আমার রিসেপশনে অনেক কাজ আছে, আমি গেলাম। ঠিক আছে, যাও তোমামনি, চলো এখন তোমাকে রেডি করে দিই, আসো। শুরু কর, ভালো কাট পাই নাই জায়গা, তারপরেও দেখি কার কত দম আছে। লাগা। আরে হরে, আমিও ভালো কাট পাই নাই। না, এবার ভালো কোনো কার্ডই আসে নাই। খেয়াল দেখি কি করা যায়। ঠিক আছে, শুরু কর। আয় ভোট দে। হ্যাঁ দে। এই যে 100 ভোট আর 400 আমার। এই যে দিলাম। এই যে আমার 200 আর 300 আমার। এই যে আমার 100। ওইখানে কিছু ছেলেকে দেখছি, ওনাদেরকে জিজ্ঞেস করি, ওনারা হয়তো কোনো বলতে পারবে। এই যে ভাইয়া। আমাদের বলছেন? হ্যাঁ জি বলেন। আপনাদেরকে বলছি। জি। তাহির চৌধুরীর বাসাটা কোন দিকে? ও হারচৌধুরী বাসা ওই বানে যায় একটা মোড় আছে, ওই মোড়ের পাশেই একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ তাহির চৌধুরী বাসা। তা আপনি তাহির চৌধুরীর কি হন? আসলে উনি আমার মামা লাগে। ও তাহলে নিশ্চয়ই আপনি শহর থেকে এসেছেন। হ্যাঁ আমি শহরেই থাকি, ঢাকা গুলশানে, ওইখানেই আমাদের বাসা। আসলে এই রাস্তায় না আমাদের গাড়ি ঢুকে না, আর তার থেকে বড় কথা আমার মামাকে আমি বলেছি যে চলো আমাদের সাথে শহরে থাকবে, সে শুনতেই রাজি না। কি একটা গ্রামে থাকে আমার ভালো লাগে না, আর উনি আমাকে সব সময় বলে যে এটা ওনার বাবার ভিটা, এই কারণে উনি কখনোই ছেড়ে যাবে না। আচ্ছা ভাইয়া, আপনারা কি এই গ্রামেই থাকেন? হ্যাঁ না না, আমরা গ্রামে থাকবো কিসের জন্য? আমরা ঢাকা শহরে থাকি আর কি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়ি। ওই আমার বাবার ওইখানে 100 বিঘা সম্পত্তি আছে, তো এটা ওই যে দেখাশোনা করার জন্য মাঝে মাঝে ড্রাইভ করে আসি আর কি। এই যে বন্ধু নিয়ে আসছি দুইটা, ওরা বললো পুরো ঢাকা থাকি। কিন্তু আপনারা দুইজনে এখানে দাঁড়িয়ে আর উনি এই জায়গায় বসে আছে। না মানে মানে পিছনে মানে পাছায় একটা বিস্ফোরণ হয়েছে, তো ওঠা বসা করলে একটু সমস্যা হয়। আসলে বলছি কি আপু, আমাদের ধানমন্ডিতে 10টার একটা বাসা আছে, তো ওই বাসায় 10টার ছাদে একটা হলো ফুল গাছ আছে। ফুল গাছে মালি আসে নাই, তো ফুল গাছে পানি চুষায় ঘুমর আছে, তো ঘুমর আমার এই জায়গায় আলম ঘুমছে। আপু আপনি ভাববেন না যে আমাদের কিছু নেই। আসলে গুলশান ধানমন্ডিতে আমাদের 32টার বাড়ি কমপ্লিট। ভাইয়া আমার ওনাদের কথা শুনে বিশ্বাস হয়েছে, কিন্তু আসলে আপনাকে দেখে মনে হয় না যে আপনি বড় লোকের ছেলে। আমার তো মনে হচ্ছে আপনি বেশি হলে ওনাদের বিয়ে হতে পারে। আর ভাইয়া বাংলাদেশে এখন পর্যন্ত সরকার 32টা বিল্ডিং এর অনুমতি দেয়নি। ভাইয়া আপনাদের সবার মাঝে এই ছেলেটা কিন্তু অনেক বেশি কিউট। আচ্ছা ভাইয়া বাসাটা তো এইদিকে তাই না? জি 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 আপু, এদিকে এদিকে, সাবধানে যাবেন। ওই বেটা, টাকা সব আমার, কাজ সুগার 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 সব আমার। এই যে শো করলাম, এই যে সব আমার। আরে বেটা দেখ দেখ, টাকা দিলাম, টাকা, এই সব টাকা আমার কাছে কিছুই না। এই টাকা আমার কাছে কিছু না রে, সবচেয়ে বড় বিষয় কি জানো? এই টাকা আমার কাছে আজকে কিছু না রে, তখন এই টাকা আমি দান করে দিলাম, দান। সবচেয়ে বড় যেটা দিচ্ছিল 10 তলা বাড়ি, আলিশান গাড়ি এবং সুন্দর একটা নারী। গুছা গুছা মনোযোগ দিয়ে নিয়ে যা।
আল্লাহ আল্লাহ আর একটা স্পিন আল্লাহ সারাদিনে জামা আসমার সন্তাল ভাইয়া আর একটা স্পিন হলে আমার পুরো মাছের টাকাটা উঠে যাবে আল্লাহ আর একটা স্পিন আল্লাহ প্লিজ কাকা তুমি জাল বাবার দেন এই মোবাইলে কি দেখতাছো? আরে কথা কইস না জাল ভাই কি করবো? এই মাথাতে স্পিন পাইছি 700 মার দিতে 700। জাল ভাই আর কি হবো জাল ভাই যেটা ইনকাম করতাম মানে বয়ে থেকে তো তার থেকে বেশি ইনকাম করতাম হ্যাঁ হ্যাঁ কও কি কাকা কয়টা দেন মারছো? 10টার দাম দিতেছে 10টার দাম 700 মাইল মারছি কি তার লেগে তো কই যে আমরা 40-50 টাকার উপরে পাই না কে? আমরা মারি 1 টাকা করে। হ্যাঁ 1 টাকা করে মারবো কামাবো না এবার তো ভাবতাছি আমি 20 টাকা করে খেলবো 20 টাকা করে হ্যাঁ কও কি এই সিয়াম এর পর থেকে 1-2টার মার খেলা যাব না 20-30 টাকা করে খেলতে হবো। ওই ভালো কথা আমগো এলাকার যে পাক্কা জোয়ারি পরে কদিন হলে এলাকায় দেখতেছি না কারণ কি রে কাকা তুমি কি দিহানের কথা বলতেছো? হ্যাঁ ওই দিহান তো আকাশে চাপ ছুঁয়ে ফেলছে। কি ও কাকা ও তো যা কইছে ঠিকই কইছে। ও খালি আসমানের চাঁদ ছয় নাই, ও আসমানের চাঁদ হাতের মুঠি করছে। কি রে কয়টার দান মারছে কাকা কয় টাকার দান মারে নাই, কয়েক লাখ টাকারও দান মারে নাই, কোটি টাকাও কইও না কাকা কয়েকশো কোটি। 100 কোটি 100 কোটি এই খারাপ কোন দেখলি তুই কইয়া যা ওই থেকে তো কাম হইব না কোন দিয়ে খেলে এইটা আমার জানতে হইব জাল ভার কাম নাই আগে 100 জোগাড় করে নু জাল ভাই কয় টাকা কামাই করবো যদি 100 কোটি টাকা কামাই করতে পারি আর জীবন পার পাও বইয়া বইয়া খাবো মারে তুই গতবার আসছিলি আমাদের বাড়িতে আইসা পেয়েছিলি পাথরের ঘর সোনের আর এবার এসে দেখ সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে শুধু একটা টেক্কার কারণে আমাদের সব কিছু বদলে গেছে দেখ বিল্ডিং এ আছি বুঝতে পেরেছি। সত্যি তোমাদের পুরো গ্রামটাই চেঞ্জ হয়ে গেছে। আগে তোমাদের বাসায় আসতে হলে ক্ষেতের আল ধরে আসতে হতো, আর এখন কত সুন্দর রাস্তা হয়েছে। আর আগে যখন গ্রামে এসেছি তখন আশেপাশে সোনের ঘর, মাটির ঘর এইসব দেখেছি, আর এখন বিল্ডিং দেখছি। যাই হোক, ভালোই লেগেছে তোমার গ্রামটা। তবে মা ওই এক টেক্কার কারণে তোর বাবা হেরে গিয়েছে, হেরে যাওয়ার কারণে স্ট্রোক করে মারা গেছে। মামা, ওই টেক্কাটা আমার বাবা হারালে কি হবে? আমি কিন্তু পেয়ে গেছি। গ্রামে 100 বিঘা জমি, ঢাকা শহরে 2-2টা 10 তলা বিল্ডিং। তবে মনে রাখিস এটা শক্তগুলা মুষ্টিক দিয়ে ধইরা রাখতে হয়, একবার যদি খসকা যায় না আর কখনো ধরা যায় না। মামা, তোমার ভাগ্নির উপর একটু বিশ্বাস রাখো, তোমার ভাগ্নি ঠিকই সবকিছু করে নেবে। সে আস্তে আমার আসবে। শোন মা, আমি একটু বাজারে যাই, ও আসলে চা নাস্তা দিয়ে কথা বলতে থাকিস। আচ্ছা ঠিক আছে। আমি বাজার করে নিয়ে আসছি তোদের জন্য। আরে পড় না, কে পড় 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 পড়। এই তো একটা টায়ার পড়ে গেছে। আমি নিশ্চিত এবার একটা বড় দান দিব। আরে দিয়ান, বাবারে দেখছ না? আরে আমার স্কুলের পড়ে গেছে। এখন আমি বড় একটা দান পাবো। হায় হায়, কম টাকা পাবো না তো বেশি টাকাই পাবো। মা কি স্কেলেটর নিয়ে পড়ে রয়েছে? ওই একটা স্কেলেটরে তোমার কয় টাকা আর দিব, কিন্তু আসল দান তো আমি পাইছি। আমি তো কোটিপতি হয়ে যাবো। মা, এই কোটিপতি মানে? ও বাবা গো, এই নতুন প্যান্ট, নতুন গেঞ্জি এসব কই পেলি? হ্যাঁ, কাটা চাই আনছস? মা, একটা কোটিপতি মেয়েরে পড়ায় হালাইছে, এটার বিয়ে সম্বন্ধ ঠিক করতে দেখেছে। 1 সপ্তাহের ভিতরেই বিয়ে ঠিক হয়ে যাবে। আর সেই জন্য জগদীশের কাছ থেকে এই প্যান আর গেঞ্জি ধার নিই। খুশি রে বাবা, মাশাআল্লাহ, আমার পোলা যে এত বুদ্ধিমান আমি তো ভাবতেও পারি না, কল্পনারও বাইরে। বাবা, তুই এই কাম কেমনে করলি রে? হ্যাঁ, তুমি তোমার পোলার চিনোই নাই। হ্যাঁ, কোটিপতি মেয়ে পড়ায় হালাইছি, এটা ভাবা যায়? ওই কোটিপতি মেয়ে যখন আমার কাছে বিয়ে বলবো তখন ওদের কোটি কোটি টাকা, আলিশান বাড়ি, লাক্সারিয়াস গাড়ি, তারপর লাক্সারিয়াস থাকা খাওয়া, ঠিক আছে,
ঢাকা শহরে যে 2-3টা বাড়ি সব আমার হয়ে যাবে, সব আমার। তখন কি এইসব আমাকে পুরে ঘর মুড়ে ঘর ভাঙ্গাচোরা করে থাকার লাগবে না? ও বাবা তাড়াতাড়ি যা। ভুলেও কিন্তু মায়াটারে এই বাড়িতে আনিস না। তুই আগে ওই বাড়িতে যাইয়া তোর থাকার ব্যবস্থা কর, 2 দিন পরে আমিও শ্বশুর করে চলে যাবো। তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি যাই। ভাবছিলাম আমার জীবনে কোনোদিন সুখ আসবো না, কিন্তু না, আমার জীবনে সুখ আইছে। ধরো এটা কেন বাড়ি হইলো? এই বাড়িতে আমি থাকি, সেই জগন্নাথ বাড়ি। আমি কবে ওই ঢাকায় যায় ওই বড় বড় বিল্ডিং এ থাকবো, পায়ের উপর পা তুলে খামো। শান্তি আলাদা, মজা আলাদা। মনে জানি কি কি খাইতে দেয়, ওইগুলা খামো। আমি তো ভাবতেই পারতেছি না আমি বড় লোক হয়ে গেছি। আমি বড় লোক দৌড় এসকেলেটর কিসের কি এগুলা লাগতো না। আমি না প্রাণ বইরা দোয়া করি আমার পোলার জন্য। আমার পোলা বড় লোকের মাইয়া রে পটাই পটাই বিয়া করব। আমি বড় লোক মাইয়ার শাশুড়ি হবো। ভাবতে খুশি লাগতেছে। না না, এই গরিব ঘরে আর যাইতাম না। যাই এলাকাবাসীরা কই বড় লোকের শাশুড়ি আমি। আপু, তোমার হবু বরের কি ভাই আছে? তুমি আমার হবু বরের ভাই দিয়ে কি করবে? প্রেম করবে নাকি? ওরে আমার লক্ষ্মী আপু, তুমি সব কিছু বুঝছো না, কত বুড়ি একটা। বুড়ি, এসেছো? ভিতরে এসো। কি ব্যাপার, আসতে এত দেরি হলো? আর তোমার মা বাবা কোথায়? তুমি না বললে তোমার সাথে তোমার মা বাবাও আসবে? আসতে দেরি হলো কারণ আমার একটা অফিসিয়াল কাজ ছিল তো ঢাকা থেকে, মানে আমাদের কোম্পানির কিছু লোক এসেছিল, তাদেরকে একটু সময় দিয়ে আমি আসলাম। ওরা আমাকে বললো কিসে নাকি কাজ আছে, যার কারণে ঢাকায় যেতে হবে ইমিডিয়েটলি। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে যেহেতু দেখা করব, ওদের একটু পরে বলি। তো তাই ভাবলাম যে ওদের বলে ঢাকা পাঠিয়ে দিই। ওরা চলে গিয়েছে। আর আমার বাবা মাকে যেন নিয়ে আসেনি। আমার মা হচ্ছে চুলের স্পা করাতে ওই ব্যাংকক গিয়েছে, আর আমার বাবা একটু অফিসিয়াল কাজে হংকং গিয়েছে। আর এসে পড়বে 2-1 দিনের ভিতরে এসে পড়বে। ও, আজকে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না, আসতে কষ্ট হয়নি। মামি, মামি চা নিয়ে আসো। তোমার মামি একটু ব্যস্ত আছে, আমি ফোনটা রেখে গেছি তো। কি রে? হ্যাঁ মামা, আমি ওর কথা বলেছিলাম যে এই গ্রামে 1 বিঘে জমি এবং কি ঢাকা শহরে 2টা বাড়ি করি। হাম্মা, তুইও তোর বাবার মতো ওই টেক্কাতেই হেরে গিয়েছিস। মামা, তোমার ভুল হচ্ছে, তুমি ওকে চিনতে পারছো না। আসলে ও গ্রামে বেশি থাকে না, ও শহরেই থাকে। আচ্ছা, তুমি কি ডাক্তার ভেবেছো না বেশি ফোটাফোটা কথা বলছো? না রে মা, আমি আজ কোনো বড় দানে হারিনি। তুই তোর জীবন থেকে বড় একটা দান হারিয়ে ফেলেছিস। মানে তুমি কি বলছো? হ্যাঁ, তুমি আমাকে বলো না যে তুমি সত্যি কোটিপতি। তুমি আমাকে বলো। হ্যাঁ বলি, মামা যা বলছে ঠিকই বলছে। আসলে আমার কিছুই নাই। আমি তোমার যা যা বলছি এসব সব মিথ্যা। আমার বাবা আসলে সেও আমার মতো জোয়ারও ছিল। একটা টেক্কার কারণে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। অনেক বড় দান মিস করে। আর এরপর থেকে আমিও জোয়া। আমার ছোটবেলার থেকেই ইচ্ছা ছিল ভালো জামা কাপড় পরবো, ভালো মন্দ খাবো, ভালো বাড়িতে থাকবো, ভালো গাড়ি থাকবে। সেই স্বপ্নের জন্যই আমি পড়তে হইতাম বাই চান্স। কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারি। খালি আমার জীবন থেকে আস্তে আস্তে সবকিছুই হারাই ফেলতেছি। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আসি। দাঁড়াও, যেও না। দেখো, তুমি যেরকম শুরু থেকে শেষ অবধি আমাকে মিথ্যে কথা বলেছো, আমিও বলেছি। আমার বাবা শুধুমাত্র একটি টেক্কার জন্য অনেকগুলো টাকা হেরে যায়, এবং হেরে যাওয়ার কারণে আমাদের বাড়ি ঘর সবকিছু বিক্রি করে দিতে হয়। 10 তলা বাড়ি তো দূরে থাকে, আমাদের এখন থাকার মতো ঠিক মতো একটা জায়গাও নেই। আর এই সুখে আমার বাবা তখনই মারা যায়। আসলে আমিও তোমাকে মিথ্যে কথা বলেছি, আমিও দোষী।
কিন্তু শোনো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি চাই তোমার সাথে একটা সুখের সংসার করার জন্য। কিন্তু তোমাকে কথা দিতে হবে, আজকের পর থেকে তুমি আর এই রাস্তায় থাকবে না। তুমি ভালো হয়ে যাবে, প্রয়োজনে দিন মজুরের কাজ করবে। আমরা দুইজনে ডাল ভাত খেয়ে একসাথে থাকবো। হ্যাঁ, আমি রাজি। আমি আজকের পর থেকে এই হারাম পথে আর থাকবো না। আসলে সত্যি কথা বলতে আমি হারাম কখনো আরাম খুঁজে পাই। আসলে সর্বোপরি এটাই সত্যি যে হারামে কখনো আরাম নেই। আপু, তাহলে ওনার ভাইয়াটা কোথায়? ওরে আসছে আমার ভাইয়ালা। শোন মা, তুই যদি ওকে পেয়ে সুখী হতে পারিস তাহলে আমাদের কোনো কথা নেই।